সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে এমন একজন মানুষকে পেয়েছি, আমার প্রাণের প্রিয় মানুষ, সুজাল ভাই। জি। তো আসলে সুজাল ভাই, আপনারা জানেন যে আমরা মোটু পাতলুর, বিশেষ করে ছোটো বাচ্চারা মোটু পাতলুর পাগল। তো এই মোটু পাতলুর যে মোটু পাতলু, চুইংগাম, ডাক্তার ঝটকা, তারপরে নাম্বার 1, নাম্বার 2 সব মিলেই কিন্তু ইনি এক এক্সপার্ট। তো আমরা তাকে পেয়েছি। তো আপনি কেমন আছেন ভাই? আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি সবসময় ভালো থাকি। আমার ভালো থাকার কারণ হচ্ছে আমি সবসময় বিনোদন দিই ছোটো বাচ্চাদেরকে। আচ্ছা আচ্ছা, কেন এদিকে আসা? তো আমরা এই যে সজীব ভাই মিলে, আমি এবং গোপাল দা, আমরা পীরগঞ্জ মানব কল্যাণ টিম থেকে এসেছি একটা মানবিক কাজ করার জন্য। তো কোথায় যেন সজীব ভাই এটা? এটা 11 নং পাঁচগাছি কেশবপুর গ্রামে। কেশবপুর গ্রাম, জি। আচ্ছা, সজীব ভাই একটু পরিচয় জানতে চাচ্ছি। আমি হচ্ছে মানব কল্যাণ টিমের সদস্য, পীরগঞ্জ মানব কল্যাণ টিম। আমরা পীরগঞ্জের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, জি, মানে আমি সন্ধে সন্ধে ভিডিও বানাই। ও দারুণ, আসলে খুব সুন্দর কাজ। আর আমাদের ক্যামেরায় কিন্তু আছে আর এক কন্টেন্ট ক্রিয়েটার শিপন মন্ডল। ওকে, শিপন মন্ডল, ওকেও ধন্যবাদ, সে আমাদের ক্যামেরার পিছনে আছে। তো যা হোক, এই যে আপনি মোটু পাতলু করেন, আসলে ইন্সপায়ারেশনটা, অনুপ্রেরণাটা আপনার কোত্থেকে আসলো? এটা হচ্ছে বিশেষ করে মোটু পাতলুর কার্টুনগুলো আমি যখন ছোটো ছিলাম আমাকেও অনেক ভালো লাগতো। কিন্তু আমার হলো একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এরা সবসময় এই কার্টুনগুলো দেখে। আচ্ছা আচ্ছা। তা আমি কিন্তু একটা ব্যবসা করি, ঝালমুড়ির ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা, বুঝছেন, এই ঝালমুড়ির ব্যবসা করি। হয়তো সকালবেলা বের হই এবং রাতের বেলা চলে আসি। তো আমি যখন সকালবেলা দোকান নিয়ে বের হই, আবার রাতে ফিরে আসি, আমার কিন্তু অনেক শরীরটা অনেক নার্ভাস থাকে এবং অনেক টাইট থাকে, বুঝছেন। তো সকালবেলা উঠতে উঠতে কিন্তু একটু দেরি হয় আমার, কিন্তু আমি সকালবেলা নাই উঠতে দেখি আমার বাচ্চারা মোটু পাতলু দেখে। আচ্ছা, মানে বিরক্ত লাগে আমার। আচ্ছা আচ্ছা, ঘুমের ডিস্টার্ব হয়। আচ্ছা, এই কারণে অনেক চিন্তা ভাবনা করার পর যে থাকিস, তো এই জিনিসটা যদি আমি শিখতে পারি তাহলে কিন্তু বাচ্চাদেরকে আমি নিজেই এটা শেখাতে পারবো এবং তাদেরকে বিনোদন দিতে পারবো। আচ্ছা, এইরকম করে অনেক চেষ্টা করতে করতে কিছুটা শিখতে পারছি আর কি। আচ্ছা, তাহলে আমরা কি অন্তত চুইংগামেরটা দিয়ে শুরু করতে পারি ইনশাআল্লাহ? সুইংগামের ডায়লগ তো মনে করা যে গুলি লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গুলি না হলে তো হবে না। আচ্ছা, আমরা দেখাবো এখন দর্শককে, আপনি একটু কাইন্ডলি হচ্ছে চুইংগামের জিনিসটা হয় কি, জন যখন চুরি করে এবং কোনো কিছু ঢাকা লুট করে যখন চলে যায়, তখন মুখে চিংগাম স্যার হাজির হয়। চিংগামের কপুর থেকে বাজে ইম্পসিবল ওই জন দাঁড়াও, কয়েক ঠাস করে একটা গুলি মারে। আচ্ছা, দারুণ দারুণ দারুণ। দর্শক, আসলে আপনারা দেখলেন একেবারে চুইংগাম। তো আমরা এই পর্যায়ে যদি যখন চুইংগাম এই কথা বলে, তখন আসলে জন কি বলে? জন বলে যে, আরে চিংগাম স্যার, এই তুমি আমাকে ধরতে পারবে না রে। নাম্বার 1, নাম্বার 2, তোমরা তাড়াতাড়ি পালাও, চিংগাম স্যার আইলো রে বাবা। আচ্ছা, আবার নাম্বার 1, নাম্বার 2 কিন্তু ওখানে একটা কথা বলে, এই যে বস কি সুন্দর কবিতা বললেন। হ্যাঁ, এটা বলে। তখন আমি বলি, আরে কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর তাড়াতাড়ি চিংগাম স্যার আসার আগে এখান থেকে পালাও। দারুণ দারুণ, আসলে অসম্ভব সুন্দর। এবং ডক্টর ঝটকা কিন্তু আসলে দারুণ, এটা যদি বলতেন আপনি, ডক্টর ঝটকা। আরে নাম্বার 1, তুই এরকম করিস না রে, আমার মান সম্মানটা শেষ করে দিস না রে বাবা। আমরা যদি শুনতে চাই, ওটা একটু আমি শিখতেছি আরো ভালো। আচ্ছা, তাহলে আপনি ইয়াটা একটু মোটু হচ্ছে যখন ভোগ লাগে সিঙ্গারা, তখন পাতলু কয়, পাতলু রে, আরে পাতলু, খালি পেটে মাথা কাজ করে না। এগুলো কয় ভাই, ওটা তো একটু সমস্যা হয়। পাতলু কি বলে? পাতলু ডায়লগ আমি দিতে পারি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি আরো শিখতেছি, বুঝছেন। এখনো আমার তো প্রায় এই কিছুদিন 2-3 মাস হলে মনে হয় একটু পেজটা একটু গ্রো হয়েছে। জি, তাই আমি নাম্বার 1 সাথে করে নিচ্ছি, যেহেতু যে আমরা পুরো এই মোটু পাতলু যে কার্টুনের যে লোকগুলো আছে, আমরা ইতিমধ্যে সবার কণ্ঠই আমরা নকল করতে চাই এবং আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন, অবশ্যই, আমরা যেন আরো সামনের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আর আমাদের পীরগঞ্জের মানব কল্যাণ যে টিমটা আছে, আমরা যেন মানবিক কাজগুলো করতে পারি। সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা আসলে সুজাল ভাইয়ের কাছ থেকে শুনলাম সেই মোটু পাতলু, চুইংগাম এবং ডাক্তার ঝটকা। তো এরকম একজন মানুষ পীরগঞ্জে আছে আমরা জানতাম না।
হুট করে ওর সঙ্গে দেখা। সবাই আমরা সুজল ভাইয়ের জন্য দোয়া করি এবং সুজল ভাইয়ের পুরো টিমের জন্য দোয়া করি। আপনাকে অনেক কৃতজ্ঞ, আপনি আমাকে সময় দিলেন, আপনাকে কোনো সমস্যা নাই। স্যারের জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। স্যার কিন্তু অত্যন্ত একজন ভালো মনের মানুষ এবং পাশাপাশি একটু এই ইউটিউবে একটু কাজ করে। তো সবাই একটু বেশি করে সাপোর্ট করবেন যেন আমাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে। আরে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি রাঙ্গা স্যারের ভিডিওগুলো বেশি করে লাইক কমেন্ট করে দিও রে, তা না হলে কিন্তু সবাইকে ফুরফুরি নগরে ধরে নিয়ে যাব। বস বস, এত সুন্দর কবিতা কেন? আরে কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর তাড়াতাড়ি রাঙ্গা স্যারের ভিডিওগুলো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।